আজকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আপনাদের সামনে এসে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সুমান মজুমদার আমাদের কৃষ্ণদেব প্রণাম জানাই, বৈঠক স্থানীয়দেরকে নমস্কার জানাই এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। বন্ধুগণ, আগামী দিনে এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে এই দেশ কার হাতে থাকবে সেই সিদ্ধান্ত নিতে হবে। এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রতিমা ভৌমিক। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, जेपी नड्डा। भारत माता की, भारत माता की। बंधुगण, এই ভীমপুরবাসী
আগে থাকবে না। সমস্ত ছোট মোটরসাইকেল, জানেন গাড়ির আগে কোনো ছোট মোটরসাইকেল থাকবে না। শোভাযাত্রার যে গাড়ি, এই গাড়িতে তিনি পদার্পণ করবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নদিয়া উত্তর জেলার সভাপতি মাননীয় অর্জুন কুমার বিশ্বাস। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই র্যালি শুরু করব। নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, ভারত মাতা কি। আমরা যেমন এখানে কৃষ্ণনগর লোকসভায় প্রচুর উদ্বাস্তু পরিবারের লোক আসছি। আজকে মুখ্যমন্ত্রী আসার কথা ছিল অসময়ে, কেন না কেন? হেলিকপ্টারের সমস্যার জন্য যেহেতু জল জমা হচ্ছে হেলিপ্যাডে উনি আসতে পারেননি। উনি যে দুটো জায়গাতে বাই রোড যাওয়া সম্ভব সেই দুটো জায়গায় যাচ্ছে হুগলি জেলায়। হেলিকপ্টারের পারমিশন এখানে আমাদের জেলার পাইনি। সন্দেশখালী নিয়ে মিথ্যা বলার অভিযোগে রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল, কি বলবেন? ঢাকার জন্য অনেক কিছু মানুষ জানে, মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষ সব জানে। সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শশী পাজা। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি, না নরেন্দ্র মোদীর নাম অমিত শাহ? 164 করিয়েছে। সেখানে মহিলা বলছে যে আমি 164 হয়ে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে। 164 কি আমাদের সামনে হয়েছে নাকি? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? ভিডিও বলছে 100 একর জমি আমরা ফেরত দিয়েছি। আচ্ছা, জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন? এখন বলছে জমি দখল হয়নি। মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো। দাদা কালকে চাপ দিয়ে ভয় দেখিয়ে অভিযোগ করানো হচ্ছে, চাপ দিয়ে না ভয় সে সময় এলেই বুঝতে পারবেন। আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। আমরা সব মহিলাদেরকে সম্মান করি। রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ। কদিন আগে সন্দেশখালী ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে। শুনুন, এইভাবে আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই। দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অঘোষিতভাবে লকডাউন করেছে মোদী সরকার, রাস্তায় ফেলে মেরেছে বিজেপি কর্মীদের, কি বলবেন? বিজেপি কর্মীদের মেরেছে কোথায়? রাস্তায় ফেলে মেরেছে মোদী, বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে মেরেছে। মোদী মারবে নাকি? চলো ভুলভাল করছেন না।